স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি বসে পড়েছি চালগুলো নিয়ে। এই চালগুলো কালকে মা নিয়ে আসছিল, এগুলো হচ্ছে পোলার চাল, আতপ চাল। এই চালগুলো এখন বাছবো, বেছে পরিষ্কার করে রেখে দেবো। আগে থেকে বেছে পরিষ্কার করে রেখে দিলে হয় কি, যখন রান্না করবো তখন তাড়াতাড়ি করে রান্না করা যায়, আর না হলে পরে বাছার জন্য আবার ঝামেলা হয়। এর জন্য আমি এখন এগুলোকে বেছে টেছে রেখে দেবো। আই রে, এগুলো কই থেকে নিয়ে এসে এখানে ঢাললা? এটা কিসের কাপড়, এত নোংরা কেন? এটা মাউসের কাপড় কই বললো তোমার? এটা নোংরা কই থেকে নিয়ে আসছো? এটা গাড়ি বড় পরিষ্কার করার কাপড়, এটা ছি, এটাতে কালি কত। কেন নিছো এটা? ফেলে দিয়ে আসো এখনই। কতগুলো মাটি নিয়ে আসছো এখানে তুলে। আমার ছেলে কিন্তু এমনিতে অনেক ভালো। যখন বাড়িতে কেউ না থাকে, ওর বাবা দাদু, তখন একা একাই খেলে। আমার কোনো খোঁজ খবর থাকে না ওর, আমি আসি কি নাই, কি করতেছি না করতেছি সেটার কোনো হুঁশ থাকে না। এখন ওর দাদু বাবা কেউ নাই বাড়িতে, এখন ওই কি সুন্দর খেলিচ্ছে, ঘুরিচ্ছে, ওর যা মন চাচ্ছে তাইও করতেছে, আমার কাছেও আসতেছে না। কিন্তু যে ওর বাবা আর দাদু চলে আসবে, সে আমাকে বিরক্ত করা শুরু করে দিবে, আমার সাথে সাথে ঘুরবে, কান্না করবে আর খালি বিরক্ত করবে। আব্বাজান, কি হয়েছে আপনার? আপনি কেন মন খারাপ করে ঘরের ভিতরে বসে আছেন কেন? কি হলো, কথা বলেন না কেন? কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? কে বললো, কি বললো আপনাকে? হ্যাঁ, কি হয়েছে? তুমি অনেক কাজ করেছো না? হ্যাঁ, কাজ করেছি তো, এখন কি হয়েছে? কি করবো তোমার সাথে? তো খায় ঘুম যায়। তুমি তুমি এখন থেকে খেলতে গিয়ে ঘুম ধরে যায়। খেলতে খেলতে ঘুম ধরেছে তোমার? এই জন্য এখন দুধ খেয়ে ঘুমানো লাগবে। হ্যাঁ, এই যে দেখেন, এই বিড়ালটা ছিল আমাদের এখানে, ছোট্ট বিড়ালটা ঠান্ডার কারণে মনে হয় রাতে এখানে শুয়ে থেকেই মরে গেছে। আমি দেখিনি, আজকে সকালবেলা মিরানের আব্বু আমাকে দেখে বলতেছে যে ওখানে একটা বিড়াল পরে মরে আছে। তো আমি আবার এসে দেখলাম যে হ্যাঁ, এই বাচ্চাটা আমাদের বাড়ি প্রায় মাঝে মধ্যেই আসতো, ঠান্ডার কারণে মরে গেছে। দেখেন আমার গাছের ঝাল পেকে গেছে, লাল টকটক হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর কালার, ঝালটার লাল হয়েছে কি সুন্দর ভাবে। শুধু শুধু আবার কি হলো? হলোটা কি তোমার? কি হয়েছে, কান্না করেছেন কেন? কি? আমি দুধ দিচ্ছি এটা তাই কান্না করেছেন? ভাব নাই, খালি ভাব নাই আমার সাথে। আসো একটু হাসো দেখিনি। হাসু 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 দাও, গুলু 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 গুলু। এই তো মিরান গুলু গুলু দেয়, গুলু 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 গুলু। এই তো হাসু দিছে মিরান, হাসু দিছে, হাসু দিছে। এই এই তো হাসু দিছে। আমার মিরানকে আজকে আমি গোসল করাই দিইনি, ওর বাবা গোসল করাই দিছে। আর মিরান গোসল টোসল করে এসে কাপড় চোপড় পরে ঘরে এসে নিজে নিজে একা একাই এখান থেকে তেল তুলে তুলে হাতে সুন্দর করে ডলে ডলে তেল দিচ্ছে গায়ে। এখন একা একাই সব কিছু করতে পারে মিরান বাবু। আমার মিরান বাবু কত বড় হয়ে গেছে। খাইয়া দেয় কোনো কাজ নেই, সারাদিন খালি বাড়িতে বসে থাকো। এ দেখেন মিরান ঘুমাচ্ছিল, এই কেবলে ঘুমের থেকে উঠলো। তারপরে আরো ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, ও আবার ঘুমাই গেছে মনে হয়। কাজ করতে করতে ভুল করে ফেলেছি। এ দেখেন এখানে মিরানের আব্বুর জন্য মাছ ভাজতেছি, কিন্তু ভুল হয়েছে যে মিরানের আব্বু সরষের তেল খেতে একদম পছন্দ করে না। ভুল করে সয়াবিন তেলের জায়গায় সরষের তেল ঢেলে দিছি। দুইটা বোতল একই রকম, সয়াবিন তেল আর সরষের তেল, এর জন্য মিস্টেক করে ফেলছি। আর মাকে রান্না করার জন্য দুইটা বোতলে দিয়েছিলাম, মা সরষের তেল দিয়েও রান্না করেছে কিছু তরকারি, আবার সয়াবিন তেল দিয়েও রান্না করছে। এর জন্য আমার ভুল হয়ে গেছে। দুপুরে রান্না বাড়া শেষ, তো একবার আপনাদেরকে দেখাই দিই আজকে দুপুরে কী কী রান্না করছি। এই যে আজকে দুপুরে রান্না করা হয়েছে দুই রকমের সবজি, একটা ভাজি একটা ভর্তা। এই যে এটা হচ্ছে গিয়ে ফুলকপি আলু সিম বেগুন সবজি, এটা হচ্ছে গিয়ে একটা সবজি শুটকি দিয়ে রান্না করা হয়েছে। এটা হচ্ছে পাতাকপি ভাজি, আর এটা হচ্ছে গিয়ে ওলের ভর্তা। তো আজকে এগুলোই রান্না হয়েছে দুপুরে। হ্যাঁ দেখেন, ভাত সামনে নিয়ে মাউরাল্লাহান বসে আছে, মনে হচ্ছে বাপ মাও কেউ নাই, কা ভাত যায়নি কতদিন ধরে, এখন ভাত পেয়ে ইমোশনাল হয়ে গেছে। তোমাকে দিবে হিনি, থামো। টাকা তোমার ব্যাটার মধ্যে যেরকম কও না যে তোর পিঠের উপরে দেবো, মুখের মাও কবে নি তোমার পিঠের উপরে দেবো, তখন তুমিও কেউ যে পিঠের উপরে দাও, তাও দাও। আমার ব্যাটা নাই বোঝে না, দেখে পিঠের উপরে চাই, তাই বলে হামক পিঠের উপরে যাবো। বোতল দেয় পানি, বোতল দেয়নি গো, ভাত দেবো চা চটি দে তাড়াতাড়ি বোতল।